রাঙ্গামাটির দুর্গম উপজেলা জুরাছড়ির সাথে জেলা সদর এমনকি ইউনিয়নগুলোর কোনো সড়ক যোগাযোগ নেই। উপজেলা সদরে যে সড়ক রয়েছে তাও অপরিকল্পিত নির্মাণের কারণে বর্ষায় ডুবে যায় হ্রদের পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। রাঙ্গামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। ডুবে গেছে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা ও মোটরসাইকেল, ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা। এ চিত্র রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার। জেলা সদর দূরের কথা, ইউনিয়নগুলোর সাথে নেই সড়ক যোগাযোগ। উপজেলা সদরে যতটুকু সড়ক আছে তারও করুণ অবস্থা। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি হ্রদের পানির উচ্চতাকে বিবেচনায় না নিয়ে সড়ক নির্মাণ করেছে, ফলে পানি বাড়লেই ডুবে যায় রাস্তা, বাড়ে জনদুর্ভোগ। পাশের ছাকো পার হতে খুব ঝুঁকিপূর্ণ লাগে, স্কুলে পার হতে খুব সমস্যা হয়। বুট ভিজে যায়, স্কুলে যেতে পানি বেড়ে গেছে, আমরা স্যান্ডেল নিয়ে যেতে হয়। এটা হচ্ছে উপজেলার থেকে বিহারে যাওয়ার রাস্তাটা একেবারে ডুবে গেছে, আমাদের অনেক সিএনজি চালাতে অনেক কষ্ট হচ্ছে। রাস্তার কাজ যে লেভেলে করা উচিত ছিল ওই লেভেলে করা হয় নাই, এজন্য রাস্তাটা একটু পানি বাড়লেই ডুবে যাচ্ছে। সরকার যদি পরিকল্পিতভাবে সঠিক যদি পরিকল্পনা করে যদি কাজটা করতো, হয়তো আমাদের দুর্ভোগটা না হতো। আমাদের দাবি থাকবে মূলত যাতে পানির লেভেল থেকে আরো উপরে করে রাস্তাটা উঠানো যায়। এটাকে অপরিকল্পিত উন্নয়ন বলছেন জনপ্রতিনিধিরাও। 108-9 ফিট পানি আসার পরেও আমাদের রাস্তাঘাটগুলো ডুবে যাচ্ছে। সুতরাং আমি নির্দ্বিধায় বলবো এটা অপরিকল্পিতভাবেই করা হয়েছে। ভবিষ্যতে যাতে পরিকল্পনা মাফিক রাস্তাঘাট করা হয়। আগে অপরিকল্পিতভাবে কাজ করার কথা স্বীকার করে পর্যায়ক্রমে সড়কের উচ্চতা বাড়ানোর কথা জানালেন এলজিইডির এই কর্মকর্তা। তৎকালীন এটা পানির লেভেল বিবেচনা করা হয়নি, যার কারণে কিছু কিছু অংশ ডুবে যায়। তো এখন আমরা মেইনটেনেন্স বাজেট থেকে পার্ট বাই পার্ট করতেছি। এখন আমরা চেষ্টা করতেছি এটা পানির লেভেলকে বিবেচনায় নিয়ে টেকসইভাবে কিভাবে উন্নয়ন করা। এলজিইডির তথ্য মতে 606 বর্গ কিলোমিটার আয়তনের জুরাছড়ি উপজেলায় যান চলাচলের মতো সড়ক রয়েছে মাত্র 6 কিলোমিটার। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।